বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ৩০ এপ্রিল বিএনপির জন্য ডেডলাইন, সংসদে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না। আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত দেশের জন্য অশুভ শক্তি, এই বিস্ফোরণ যতদিন থাকবে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মুজিবনগর সরকার দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এতে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপিকে সময়ের মধ্যে শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। বিএনপিকে ভুল রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানান নাসিম। ৩০ এপ্রিল বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনাদের ডেডলাইন ৩০ এপ্রিল। ৩০ তারিখের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে পার্লামেন্টে আপনি যাবেন কি যাবেন না, না হলে আপনার সংসদ সদস্য থাকবে না, মনে রাখবেন। আন্দোলনে পরাজিত হয়েছেন গত ১ যুগ ধরে, লড়াইয়ের মাঠে পরাজিত হয়েছেন, নির্বাচনের মাঠে বারবার পালিয়ে গেছেন। পার্লামেন্টে এবার না আসেন, আপনাদের আমল যাবে, সারাও যাবে, ইনশাআল্লাহ বলে আমল যাবে, সারাও চলে যাবে। আলোচনায় বিএনপির কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই ৭১ পরের শক্তি যুদ্ধাপরাধের জামাত এবং পাকিস্তানের সৃষ্টি এই বিএনপি, এই অশুভ শক্তি এরা বাংলাদেশের জন্য একটা অশুভ হিসাবে বয়ে গেছে। এরা বাংলাদেশের এই ক্যান্সারের বিষ ফোড়া, এই বিষ ফোড়াকে দেশ থেকে, শরীর থেকে সরিয়ে ফেলতে হবে। যতদিন এই বিষ ফোড়া আমাদের শরীরে থাকবে, ততদিন এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি স্বাভাবিকভাবে চলার ক্ষেত্রে বারবার আঘাত আসবে, বারবার হোঁচট খাবে। আলোচনায় সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, মুজিবনগর দিবস যারা পালন করে না, দেশের স্বাধীনতায়ও তারা বিশ্বাস করে না। আরেক সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি নিজেই জানে না তারা তাদের নেত্রীর মুক্তি, জামিন না প্যারোল চায়। জামাত ইসলাম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।